উদ্যোক্তা সুমন ভাই এখন অনেক কিছু বলছে, অনেক সুন্দর করে বলছে। তো এখানে আমরা যারা আজকে উপস্থিত হয়েছি সবাই আসলে কাছে, কেউই দূরের না। তো এটা সুন্দর একটা উদ্যোগ, আমরাও চাই এটা যেভাবে যেন কন্টিনিউ, ভালোভাবে কন্টিনিউ করা যায়। আমরা এটার পাশে ছিলাম, আছি, ইনশাল্লাহ থাকবো। কারণ পৃথিবী থেকে সবাইকে বিদায় নিতে হবে, যেটা বলতো আমি ওটাই বলবো। বিদায় তো সবাই নিবো, বাট সবাই চাই মানুষ যেন মানুষের কল্যাণে কাজে লাগে, কল্যাণে কাছে আসতে পারি। তো এই জায়গা থেকে আমি ইনশাল্লাহ, আমি আমার জায়গা থেকে ইনশাল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করবো সাথে থাকার জন্য। বাকি ভাই ব্রাদার যারা তারাও থাকবে। তো যারা মনে করবেন যে এটা ভালো একটা উদ্যোগ, আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে এই পেজের সাথে সংযুক্ত হবেন, এবং আপনার কাছে যদি কেউ অসুস্থ হয়ে থাকে সেইটা নিয়েও আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আশা রাখি আপনারা সবাই ভালো চোখে দেখবেন, এবং প্রয়োজন হলে আমাদের কাছে এসে আপনারা বিস্তারিত জানবেন। তো আল্লাহ হাফেজ, সবাই দোয়া রাখবেন এবং ভালো থাকবেন। মানুষ মানুষের জন্য, এটা বিভিন্ন সময় আমরা শুনছি, কিন্তু এটা বাস্তবে আমরা পূরণ করতে যাচ্ছি। তো স্বাস্থ্যসেবা শিবচর মাদারীপুর সেই উপলক্ষে আমাদের এই মানুষের সেবার জন্য আমাদের এই পেজটা খোলা। তো ভাই কিছু বলেন। শিবচর মাদারীপুর স্বাস্থ্যসেবার যে নতুন উদ্যোগ নিয়েছে গত 2 থেকে 3 মাস বা 4 মাস হয়েছে, আমি যতটুকু শুনতে পেরেছি এবং শুনে নিজের চাই আমি শিবচর হাসপাতালে আসছি আজকে দেখার জন্য সত্যি সত্যি তারা কতটুকু এগিয়েছে। আজকে এসে শিবচর হাসপাতালের পাশে এসে দেখি খুব ভালো উদ্যোগ নিয়েছে সবাই, তাদের সাথে আমিও আছি। আশা করি আমাদের সাথে আরো শিবচর সারা বাংলাদেশের মানুষ আমাদের সাথে থাকবে, এই আশা ব্যক্ত করি। থ্যাংক ইউ ভাই, অনেক সুন্দরভাবে কথা বলার জন্য ভাই। আসসালামু আলাইকুম। আমাদের ছোটীয় ভাই ডাক্তার সুমন ভাই যে উদ্যোগ নিয়েছে, তাকে আল্লাহর নিয়ামত তার সুস্থতা কামনা করি। এখন আমরা এই সংগঠনের সাথে আছি, ইনশাল্লাহ থাকবো। শিবচর ব্যবসায়ী ভাই ব্রাদার আরো যারা আছে এর সাথে কাজ করার চেষ্টা করব। সবার কাছে অনুরোধ যে ভালো উদ্যোগ সবারই, ছোট ভাই পান্নু বলছে যেটা আমি একমত, সবারই এ বিষয়ে আগানো উচিত। আমরা আছি, থাকবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ভাই অনেক সুন্দরভাবে কথাগুলো বলছে, থ্যাংক ইউ ভাই। কিছু বলেন। আচ্ছা, স্বাস্থ্যসেবা শিবচর মাদারীপুর এটা একটা মানুষ সেবার জন্য এই পেজটা দিব, আমি দিতেছি। বলতেছি স্বাস্থ্যসেবা শিবচর মাদারীপুর সেই সুন্দরভাবে এই পেজটি চলতেছে। এটা একটা অরাজনৈতিক একটা পেজ। এই পেজের মাধ্যমে আমরা স্বাস্থ্যসেবা দিয়ে থাকি শিবচর থানার মধ্যে যারা দুস্থ গরিব অসহায় আছে তাদের, কারণ একার পক্ষে এগুলো কখনোই সম্ভব না। তাই সকল মিলে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম। আসলে স্বাস্থ্যসেবা শিবচর মাদারীপুর যে উদ্যোগটা নিয়েছে, সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাচ্ছি সুমন ভাই ডাক্তার। উনি আসলে নিজে ব্যক্তিগতভাবে খুব অসুস্থ ছিলেন, সে আসলে বুঝতে পারছে যে অসহায় দুস্থ মানুষের আসলে চিকিৎসা কতটা সমস্যা। তো সেখান থেকেই এই উদ্যোগটা নেওয়া হয়েছে। তো আমি বিগত দিনে কয়েকটি ভিডিও তাদের দেখছি, দেখার পর মোটামুটি আমি নিজের চাকরিভাবে প্রকাশ করছি যে আমি আসলে তাদের সাথে সার্বিকভাবে সহযোগিতা, ইভেন যেখান থেকে যতটুকু যার অবস্থান থেকে, শুধু টাকা দিয়া কিংবা পাশে থাকায় সেটা না, কিন্তু যাদের অবস্থান থেকে যদি দুস্থ রোগী থাকে, অসহায় মানুষ থাকে, তাদের ইনফরমেশন দেওয়া এটাও একটা মানে মানবিক কাজ। তো আমরা যাদের অবস্থান থেকে যে যেভাবে পারি, কেউ টাকা দিয়ে, কেউ ওষুধ দিয়ে, কেউ দুস্থ রোগীদের অ্যাড্রেস দিয়ে, যে যেভাবে পারি তারা সবাই চলার চেষ্টা করবো স্বাস্থ্য সেবাকে সাহায্য সহযোগিতা করার জন্য। ইভেন আমি চেষ্টা করবো আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করার জন্য, সাহায্য করার জন্য। ধন্যবাদ। অনেক সুন্দর কথা বলছে ভাই। স্বাস্থ্যসেবা শিবচর মাদারীপুর আপনাদের সকলের উদ্দেশ্যে বলতেছি, শিবচর থানার আশপাশে যদি এরকম কোনো দুস্থ রোগী থাকে বা অসহায় গরিব ওষুধ কিনে খেতে পারে না, তাহলে অবশ্যই আপনারা স্বাস্থ্যসেবা শিবচর মাদারীপুর সুমন ভাই চেম্বারে আসবেন, সুমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। না হয় পেজের সাথে, পেজের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যোগাযোগ করে এখানে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ভাই, আজকে আমরা আছি, আমি আরেকদিন এসে এখানে পরিচিত হয়ে গেছি। একটা সুমন ভাই ভালো খুব একটা কাজ করতেছে, আমরা আল্লাহর রহমতে থাকবো এবং যতটুকু পারি সাহায্য সহযোগিতা করব। গরিব অসহায় রোগী আমি আরো কিছু আমার এলাকা বলছি, এবং কি আমার ভাই ব্রাদার আছে আরো, তারাও আমার সাথে বাড়ির সাথে একটু পরিচয় হবে। কিন্তু যেহেতু বাবু সাহেব আজকে আমাদের আনছে, সামনে আমি চেষ্টা করব, আমার কিছু ভাই ব্রাদার আছে, বিদেশেও আছে, দেশি কিছু ভাই ব্রাদার আছে, তারাও মোটামুটি এখানে আসার চেষ্টা করব। আমিও আছি, আমি যেটুকু পারি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে সাহায্য সহযোগিতা করব। তো যাক, আপনারা সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই, অনেক সুন্দর কথা বলার জন্য। তো স্বাস্থ্যসেবা শিবচর মাদারীপুর আপনাদের সকলেই পাশে আছে। ভাই কিছু বলেন। আসসালামু আলাইকুম। শিবচর স্বাস্থ্যসেবা মাদারীপুর পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের ডাক্তার সুমন ভাই যে শিবচরের যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগে আমরা সবাই আমন্ত্রিত, সবাই এখানে এসেছি। আসসালামু আলাইকুম, পাশে আছি এবং থাকবো। থ্যাংক ইউ, অনেক সুন্দরভাবে সুন্দর কথা বলার জন্য। তো স্বাস্থ্যসেবা শিবচর মাদারীপুর অত্যন্ত গুরুত্বের সাথে এগিয়ে যাচ্ছে। তো ভাই কিছু বলছেন। আসসালামু আলাইকুম। আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি কয়েকটা ভিডিও যে সুমন ডাক্তার ভাই আমাদের শিবচরে এসেই
একটা পেজ খুলছে স্বাস্থ্যসেবা নাম দিয়ে। সেখান থেকে কিছু গরিব দুর্বল রোগীদেরকে চিকিৎসা সেবা দিয়ে আসছে এবং কিছু লোককে শনাক্ত করে মাসিক ভাবেও কিছু ওষুধ প্রদান করতেছে। তো আজকে আমার সৌভাগ্য হয়েছে তার সাথে কথা বলার, আমি আসছি তার সাথে কথা বললাম। তার এই ওষুধ দেওয়ার প্রক্রিয়াটা কিভাবে রোগীগুলোকে সেবা দিয়ে যাচ্ছে, বিনামূল্যে সে সেবা দিচ্ছে, আবার বিনামূল্য ওষুধ দিচ্ছে। তো রোগীর প্রয়োজন অনুসারে সে ওই ব্যবস্থাগুলো দিতেছে। আপনারা সবাই এই জায়গায় আসবেন, আসা দেখবেন যে তার কথার সাথে কাজের সাথে মিল আছে কিনা। যদি আপনারা মিল পান যে না, সুমন ডাক্তারের কাছে গেলে গরিব রোগীরা বিনামূল্যে ওষুধ পায় এবং সুস্থ একটা সেবা পায়, তখন তো আপনি বিশ্বাস করবেন। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম যে আপনারা এখানে আসেন, না সেটা দেখেন, তার সাথে কথা বলেন, তার সেবা নেন, সুস্থ থাকুন, এই কামনায়। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ ভাই অনেক সুন্দর কথা বলার জন্য। বলেন ভাই, কিছু বলেন। আসসালামু আলাইকুম, আমি টুটুল গোমস্তা। আমি প্রথমে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি শিবচর স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা, যিনি আমি তাকে অভিভাবক বলে জানি, ডক্টর সুমন স্যার। এছাড়া অন্যান্য সদস্যবৃন্দ যারা অর্থ দিয়ে, শ্রম দিয়ে, ওষুধ দিয়ে শিবচর স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের অসহায় দুস্থ রোগীদের সহযোগিতা করেন, তাদের আমি বিশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং মহান আল্লাহ তাআলার কাছে তাদের জন্য হাজার শুকরিয়া দোয়া কামনা করছি। আমি শিবচর স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনের একজন নতুন সদস্য। সবচেয়ে বড় পরিচয়, আমি একজন অসহায় রোগীর ভাই। আমার মেজ ভাই বিগত 6 থেকে 7 মাস যাবৎ তার লিভার টিউমার থেকে ক্যান্সার ধরা খায়, 3rd স্টেপে চলে যায়। আমাদের পারিবারিক ভাবে বাবা মা অনেক আগে চলে গেছে। আমরা অর্থনৈতিক ভাবে কয়েক লক্ষ টাকা ব্যয় করেছি, কিন্তু ডাক্তার শেষ মুহূর্তে একটা কথা বলে দিয়েছে যে যতদিন বেঁচে আছে প্রতি মাসে 30,000 টাকার মেডিসিন খরচ হয়। একটা ওষুধ আমরা অনলাইনে থেকে আনি, সেটার মূল্য 21,000 টাকা, আর একটা ওষুধের মূল্য 2700 টাকা। এছাড়া টুকটাক আরো টোটাল 30,000 টাকা। আমি ভাইয়ের অনুমতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ফেসবুক আইডিতে একটা নিউজ পোস্ট করি ব্যক্তিগতভাবে। আমার ভাইয়ের জন্য দোয়া চাই এবং বন্ধু বান্ধব আপনজন যারা আছে তাদের সহযোগিতা চাই। ডক্টর সুমন ভাই সেই নিউজটি দেখে তিনি আমাকে ফোন দেয় এবং সাথে সাথে আমাদের বাড়ি চলে যায়। আমার ভাইয়ের খোঁজ খবর নেয় এবং আমার ভাইকে, তিনি ডাক্তার না, ভাই হিসাবে তিনি তার কিছু মেডিসিনের দায়িত্ব নেয় শিবচর স্বাস্থ্যসেবা ফাউন্ডেশন মাদারীপুরের পক্ষ থেকে এবং সুমন ভাইয়ের ব্যক্তিগত পক্ষ থেকে। সেই দিকে ডক্টর সুমন ভাই আমাদের একজন ভাই হিসাবে একদিন দুদিন পর পরে আমাকে ফোন দিয়ে আমার ভাইয়ের খোঁজ খবর নেয়। ইতিমধ্যে আমাকে বহু কয়বার তার কিছু টুকটাক ওষুধ দিয়েছে এবং ব্যক্তিগতভাবে যে ওষুধটা 2700 টাকার দাম, আমার ভাইয়া যতদিন পৃথিবীতে আছে ডক্টর সুমন স্যার সেই ওষুধের দায়িত্ব নিয়েছে। আলহামদুলিল্লাহ, আমি সদস্য হিসেবে আমিও চাই যে আল্লাহ তাআলা যদি আমাকে কোনোদিন ক্ষমতা দেয়, আমি শ্রম দিয়ে যত পারি নিজের ব্যক্তিগত টুকটাক অর্থ দিয়ে আপনাদের সহযোগিতায় এই শিবচর স্বাস্থ্যসেবা ফাউন্ডেশনকে আরো বহু দূর নিয়ে যেতে পারি। আমিও শিবচর টুকটাক অনেক সংগঠনের সাথে জড়িত, কিন্তু মহান আল্লাহ তাআলার কি রহমত, আজকে আমি নিজে একজন অসুস্থ রোগীর ভাই। সকলে আমার ভাইয়ের জন্য দোয়া করবেন। আর এখানে যারা উপস্থিত আছেন, সাংবাদিক, ছাত্র, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি এবং বিশেষ করে ডক্টর সুমন স্যার, সে আমাকে ভাই বলতে বলছে, স্যার বলতে মানা বলছে, কারণ তিনি আমাদের একজন অভিভাবক। আমি আবারও ডক্টর সুমন ভাইকে ধন্যবাদ জানাই এবং আপনারা যারা উপস্থিত এবং যারা আমার ভাইকে অর্থ দিয়ে, মেডিসিন দিয়ে সহযোগিতা করছেন বা পরবর্তীতে করবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাই অনেক সুন্দরভাবে কথাগুলো উপস্থাপন করার জন্য। তো স্বাস্থ্যসেবা শিবচর মাদারীপুর, আপনারা যারা পেজ থেকে দেখতেছেন সকলকে শুনলে খুশি হবেন একটা বিষয়, যে ইতিমধ্যে আমরা প্রতিনিয়ত এই ওষুধগুলা আমরা পেয়ে যাচ্ছি বিভিন্ন ভাবে, বিভিন্ন কোম্পানি, বিভিন্ন লোক আমাদের এই মানুষের সেবার জন্য, সুস্থ রোগীদের জন্য এই ওষুধগুলা প্রতিনিয়ত দিতেছে। আমরা প্রতিনিয়তই বিভিন্ন অসহায় রোগীদেরকে এই ওষুধগুলো আমরা দিয়ে থাকি। তো শিবচর স্বাস্থ্যসেবা এভাবে মানুষের পাশে দাঁড়াবে। তো আরেকটা কথা বলবো, সেটা হলো স্বাস্থ্যসেবা শিবচর মাদারীপুর, এখানে কোনো আর্থিক লেনদেন চলে না। এখানে আমরা বিভিন্ন ভাবে রোগীদের, অসহায় দুস্থ রোগীদের পাশে দাঁড়াই ওষুধের মাধ্যমে। তো সকলের উদ্দেশ্য বলবো, আমাদের যখন রোগী হবে বা আপনারা যখন আমাদেরকে কিছু অর্থ বা দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে আপনারা নিজে এসে ওষুধ কিনে আমাদের এখানে দিবেন অবশ্যই। আর দ্বিতীয়ত, এখন ভিডিওটি শেষ করব। তো শেষ করার আগে শুভেচ্ছান্তে সুমন ভাই কিছু বলবে। সুমন ভাই শেষ করেন, বলি। সবাইকে ধন্যবাদ। অনেক কষ্ট করে কথাগুলো শুনছেন এবং অনেক সবাই কথাগুলো শুনে খুব ভালো লাগলো। তাই আপনাদের সবাই সহযোগিতা কামনা করতেছি। আজকে হয়তোবা আমরা মেডিসিন দিতেছি, কালকে হয়তো আমারও মেডিসিন বাইরের থেকে নিয়ে লাগতে পারে, কারণ আমি দীর্ঘদিন বাইরে ছিলাম। অনেকের সহযোগিতা আমার তোলা লাগছে, আমাকে খাওয়াই দিছে,
আমাকে গোসল করাই দিয়েছে এই শিবচরের লোকজন, এমনকি আমার আনুষ্ঠানিক গোপনীয় কিছু কাজ ঠিকগুলো তারা করে দিয়েছে। যাই হোক, আপনাদের কাছে আমি অনেক ঋণী। আর বিপদের সময় যে থাকে সেই সব ছিল আপনজন। আপনজন তখনই বোধ হয় আপনি যখন বিপদে পড়বেন। বিপদ হলো মানুষের শ্রেষ্ঠ সময়, তখন আপনার কাছের লোক, পরের লোক সব চিনতে পারে।